হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমার প্রণাম রইল তোমার ভক্তদেরও। আমার গোপুকথা চ্যানেলে আমি আজকে রাধা নামের মহিমা নামে একটা ভিডিও বানাচ্ছি, আপনারা দেখবেন আর লাইক শেয়ার করে দেবেন। শেয়ার না করুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা। রাধা নামের মহিমা আমি আজকে বলবো। মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয়, আজকে জানবো রাধা নামের মহিমা। এক অদ্ভুত কাহিনী যা গায়ের লোম কাটা দিয়ে উঠবে। রাধা নাম নিলে কি হয় আসুন এই ভিডিওতে জানি। এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন, হে মহাত্মা, আমার একটি ছেলে আছে। সে একদম ভগবানকে মানতে চায় না, কোনো পূজা পাঠও করে না, কোনো সাধুসঙ্গ করে না। আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে, সে যেন নরকে না যায়। তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন, আচ্ছা, তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না, সে পূজা পাঠও করে না, সাধু সংগ্রহ করে না। ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। ওই ব্যক্তি বললেন, তাহলে তো খুবই ভালো হয় বাবা, একদিন আসুন আমার বাড়িতে, আসুন আমার ছেলেকে একবার দেখে যান, সে যে কি করতে চায়। তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন, আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে, তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবের দেখে ওর এত ঘৃণা, এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছে, সাধু আসছেন, দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন যে দেখো, তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কারণ ও সাধুকে দর্শন করতে চায় না, সাধুকে কিছু বলবে না, সাধু দর্শনই করতে চায় না। সাধু বাবা বললেন, আচ্ছা তাই নাকি, ও দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন, বাবা, আমি তোমার কিছু বলবো না, একবার আমি তোমার দর্শন করতে চাই, আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন, আপনি এখান থেকে চলে যান, আপনাকে না হলে অনেক কিছু অপমান করব, নিন্দা করব, আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখতে চাই না। সাধু বাবা তো বোঝাতে থাকলেন, কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন, আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাত ধরল, হাতটা চেপে ধরে আর বলতে লাগলো, আচ্ছা, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না, তাই একটা কথা অন্তত বলো, তুমি একবার বলো শ্রীরাধা। তখন সে বলল, না, আমি এই কথা বলতেই পারবো না। সাধু বাবা বললেন, একবার তো বলেই দেখো না, একেবারেই বলবে না, তারপর আমি চলে যাব। ছেলেটি বলল, না না, আপনার কথা আমি মানছি না, আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না। তো সাধু বাবা বললেন, এ সোনার পাত্র নয়, তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে, আর বললেন যে, এইবার বলো শ্রীরাধা। তখন ছেলেটি যন্ত্রণায় ছটপট করতে করতে হাতটা ছেড়ে ঘুরিয়ে ধরেছে। আরও ছেলেটি বলল, সাধু বাবা, আমার লাগছে, আমার হাত ছেড়ে দিন। সাধু বাবা বলছে, আগে বলো শ্রীরাধা। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বলছি শ্রীরাধা। ব্যাস, তখনই শ্রীরাধা উচ্চারণ করলো, আর তখন সাধু বাবা বললেন, ব্যাস, আমার কাজ হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞাসা করলেন, কি হলো, আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো? সাধু বাবা বললেন, আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে, আপনার ছেলে আর নরকে যাবে না। কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেটিকে একবার বলেছিলেন যে, তুমি যে এই জোর করে শ্রীরাধা উচ্চারণ করলে, যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধু বাবা চলে গেলেন। সময়ের
কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন। আর একদিন সময় হলো, ছেলেটি মারাও গেল। তো যখন গেল তখন সে সাধুর কথা মতো যমলোকে গেল। আর যমলোকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয়। ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটি খাতা যখন চিত্রগুপ্ত দেখে, বলছেন এ শুধু পাপই করেছে, ভালো কাজ করেনি। যমরাজ জিজ্ঞাসা করলো, আরে চিত্রগুপ্ত, আরে দেখো না, সারাটা জীবন কি শুধু মানুষ পাপ কর্ম করতেই পারে, নাকি কোনো না কোনো ভালো কাজ করতে থাকবে? তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন, যমরাজ, একটা জায়গায় নীলকালি আছে। তো তখন বললেন, কি নীলকালি, কি করেছে এমন কাজ? তখন বললেন, একবার সাধু এসেছিল ওনার বাড়িতে, আর জোর করে সাধু তাকে শ্রীরাধা নাম বলাতে চেয়েছিল, আর সে একবার সে শ্রীরাধা উচ্চারণ করেছে। তো তখন যমরাজ ছেলেটিকে বললেন যে, বাহ, শ্রীরাধা নাম উচ্চারণ করেছো? তো তখন ছেলেটিকে বললেন যে, তুমি এটাই ভালো কাজ করেছো, শ্রীরাধার নাম উচ্চারণ করেছো। ছেলেটি তখন বললেন, আচ্ছা যমরাজ, আমি যদি শ্রীরাধা নামে বলে থাকি তাহলে শ্রীরাধা নামের মহিমা কি? আপনি কি জানেন যে রাধা নামে বললে কি হয়? তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন যে, হ্যাঁ সত্যি তাই তো, আমি যে তো পাপ পুণ্যের বিচার তো করি তো বটে, কিন্তু স্বয়ং যে রাধারানীর নাম উচ্চারণ করছে, এই রাধারানীর মহিমা তো আমি জানি না। মনে হয় ইন্দ্রদেব জানেন, চলো ওনার কাছে যাই, যে রাধা নামের মহিমা কি। তখন যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে গেলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় এই একবার রাধা নাম বলার মহিমা কি। আমি তো জানি না, তাই পাপ পুণ্যের কাছে একে নিয়ে এসেছি, আপনি বলুন একবার রাধা নামের বলার মহিমা কি। ইন্দ্রদেব শুনে বললেন, আমি তো শুনেছি অনেক মহিমা আছে, কিন্তু বলতে পারবো না যে রাধা নামের মহিমা কি, হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারে। তখন তারা ব্রহ্মার কাছে আসলেন। ইন্দ্রদেব, যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন। ব্রহ্মদেব দেখে বললেন যে, এমন কোনো মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে? যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন। ব্রহ্মদেব এই কথা শুনে বললেন, ভগবানের মহিমা তো অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না। মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন। চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই। আমরা জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল, আর আমরা তো কেউ তা জানি না রাধা নাম বললে কি হয়। আমরা সবাই জানব মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি। তো মহাদেবের কাছে সবাই এলেন, আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ, ইন্দ্রদেব, ব্রহ্মদেব মহাদেবের কাছে এলেন। আর মহাদেব বললেন, একে যাকে যমরাজ, দেবরাজ, ব্রহ্ম পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে, ব্রহ্মদেব ছেলেটিকে পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবকে কাছে বর্ণনা করলেন। আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে, কিন্তু রাধা নামের মহিমা তো আমি জানি না, কিন্তু কে জানতে পারে? তো মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না, নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারে যে রাধা নামের মহিমা কি। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, হে ভগবান, এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে আর এই জানতে চায় সেই রাধা নামের মহিমা কি। কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি, কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না। হে প্রভু, এই সমস্যার সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে, রাধা নামের মহিমা কি তা জানতে চাও? তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে শোনো, একবার রাধা নামের মহিমা কি? রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি। তখন যমরাজ না জানার কারণেও
রাধা নাম বলার যে মহিমা, যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে, সেই স্বর্গলোকে উন্নীত হলো। স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন, তখন ইন্দ্রদেবও জানতে পারলেন না। তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কি। তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব সহ যমরাজ সহ চলে এলেন ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মদেবকে চলে এলেন, আর ব্রহ্মলোকে যখন চলে এলেন রাধা নামের কৃপা, তখন ব্রহ্মদেব নামে মহিমা জানেন না। এই সহ আপনারা সবাই চলে এলেন মহাদেবের কাছে। মহাদেব কাছে এলেন, তখন তো মহাদেবও জানতে পারলেন না যে শ্রীরাধার নামের মহিমা কি। তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন। আর বিষ্ণুলোকে যেই গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে। এই হচ্ছে রাধা নামের মহিমা, যে একবার বিষ্ণুলোকে সশরীরে গমন করতে পারে। আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছো, তাহলে বুঝতে পারছো রাধা নামের কি মহিমা হতে পারে। যে বিষ্ণুলোকে একবার এসে যায়, তাকে আর নরকে যেতে হয় না। আর বিষ্ণুলোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে, এবং রাধারানীর কৃপা লাভ অবশ্যই করবে। এই হলো রাধা নামের মহিমা। তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা। তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতে থাকি। তাহলে আমরাও যেন এই রকম যমলোক থেকে, যমদণ্ড থেকে মুক্তি পাই এবং বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়, শ্রী রাধা নামের শ্রী গোলক বৃন্দাবন ধামে উন্নীত হই। এই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি। একবার সবাই মিলে বলুন, জয় শ্রী রাধা রানী কি জয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা লিখতে ভুলবেন না। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার অনুরোধ রইল, সবাই ভালো থাকুন। নমস্কার।